ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত টিআরএস ইউটিউব চ্যানেলে। তো টিআরএসির থেকে যে বড় ঘোষণাটি করার কথা ছিল, সে ঘোষণাটি এখন ঘোষণা করা হচ্ছে, যেখানে কি একটি মহা বৈঠকের কিন্তু আয়োজন করা হয়েছে টিআরএসির পক্ষ থেকে, যেখানে 2014 টেট রক্ষার্থে সমস্ত ইন সার্ভিস টিচার যারা রয়েছেন এবং সেই সাথে যোগ্য বঞ্চিত যারা মনে করেন তাদের নিয়ে একটি মহা বৈঠকে কিন্তু আয়োজন করা হচ্ছে আগামী 6 মে 2024 তারিখে বেলা 12টার সময় স্থান মিলেনিয়াম পার্ক, যেটা বিবাদীবাগের পাশেই রয়েছে, এবং কলকাতা 7,00,001 এই স্থানে হবে। তো বিষয়টা হচ্ছে অনেকের অনেক প্রশ্নচিহ্ন রয়েছে, সেগুলোর সমাধান আমরা হয়তো সেদিনকে দিতে পারবো। অনেক অ্যালিগেশন, অনেক অভিযোগ টিআরএসি নামে আছে, সেগুলোর সমাধান হয়তো ফিজিক্যালি এখানে মিটেই যাবে। কিন্তু যে বিষয়টা এখন খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 14 টেট নিয়ে যে চক্রান্ত হোক বা যে ভালো কিছু হোক, যাই হোক না হোয়াট এভার, 14 টেট রক্ষা করা কিন্তু সমস্ত যোগ্য বঞ্চিতদের এবং সেই সাথে ইনসার্ভিসদের কিন্তু এখন মৌলিক কর্তব্য বলা যায়। তার কারণ হচ্ছে এই টেট যদি একবার গোড়া থেকে উপরে ফেলা হয়, সেক্ষেত্রে তিনটে রিক্রুটমেন্টের উপর প্রয়োগ করবে। তো সেক্ষেত্রে এটা ভীষণ একটা জটিল পরিস্থিতি তৈরি হবে, যেক্ষেত্রে টিআরএসির একটি গুরুত্বপূর্ণ মামলা 5%, যেটা সোমবার লিস্টেড আছে। তো সেখান থেকে বঞ্চিতদের একটা জায়গা হতে পারতো। এতদিনের দীর্ঘদিনের লড়াই, রাস্তায় নেমে মার খাওয়া, এতদিন ধরে ধর্ণা মঞ্চ চালানো, একাধিক মিছিলে পা মেলানো, একাধিক জিনিস কোর্টে এতগুলো কেস করা, এবং সেক্ষেত্রে একটা লটস অফ ইনভেস্টমেন্ট কিন্তু এর পেছনে রয়েছে। তো সব কিছুই কিন্তু দুমড়ে মুচড়ে পড়বে, এবং সেক্ষেত্রে যারা ইন সার্ভিস তাদের তো আরও বেশি জটিল পরিস্থিতি। তো সেক্ষেত্রে এই 14 টেটটাকে রক্ষা করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই বইটাকে সকলকে কিন্তু আসতে হবে। গোটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি। তার আগে যে বিষয়টা দেখাবো যে মহাবৈঠকের উদ্দেশ্যটা কী, এখানে আমরা কী আমরা করতে চলেছি টিআরএসির পক্ষ থেকে। তো নাম্বার 1, যে কোনো মূল্যে এই টেট 2014কে রক্ষা করতে হবে, এই মর্মেই কিন্তু সকলকে আসতে হবে। দেন কোর কমিটি একটা সেট আপ হবে। কোর কমিটি যেটা রয়েছে, আর যে টেট 2014 রক্ষার জন্য, সেক্ষেত্রে ইন সার্ভিসদের একটা অংশ থাকবে এবং বঞ্চিতদের একটা অংশ থাকবে, যারা কেস সম্বন্ধে যারা মোটামুটিভাবে বোঝে বিষয়গুলো, তাদের নিয়েই এই কমিটি গঠন করা হবে এবং যারা অ্যাক্টিভ। তো টিআরএসির সমস্ত মূল্যবান ডকুমেন্ট, যেগুলো এতদিন পর্যন্ত কুক্ষিগত করে টিআরএসি রেখেছিল, বিভিন্ন মামলার ক্ষেত্রে প্রয়োগ করেছিল, সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু হস্তান্তর করবে ইন সার্ভিস, সেই সমস্ত ইন সার্ভিসদের এবং সেই সমস্ত বঞ্চিতদের যারা অলরেডি শান্তনু সিটে মামলা অ্যাড হয়েছেন, বিবাদী পক্ষে ঢুকেছেন বা ঢুকবেন, তাদের ক্ষেত্রে এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু তাদের অ্যাডভোকেট পর্যন্ত প্রদান করা হবে এবং হস্তান্তর করা হবে ডকুমেন্টগুলো। সেই সাথে 4 সপ্তাহের মধ্যে সমস্ত প্রশ্নের, যে প্রশ্নগুলো জাস্টিস রাজেশ মান্তা তিনি স্যার খুঁজছেন, সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু খুঁজে সব প্রশ্নের সমস্ত উত্তরকে এক জায়গায় এনে তার পক্ষে কিন্তু একটা হলফনামা কিন্তু দিতে হবে কোর্টকে, এবং সেটা 4 সপ্তাহের মধ্যে। দেন সঠিক অ্যাডভোকেট মানে নির্বাচন করা, শুধু অ্যাডভোকেটদের বলে দিলাম দাঁড়িয়ে গেলে এমনটা নয়, কারা কোন কথাগুলো বলবে পাট করে ভাগ করে অ্যাডভোকেট প্যানেল নির্বাচন করা, এবং কাকে দিয়ে কোন কথাগুলো বলালে সুইটেবল হবে সেইগুলো কিন্তু ঠিক করবে এই অফলাইনের যে মহাবৈঠক হচ্ছে সেটাই। দেন ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট নিয়েও স্ট্র্যাটেজি ঠিক করা হবে দিনকে, যে এর পরবর্তী ক্ষেত্রে আমরা ধরে নেব, আমরা একটু আগের থেকে ধরে নেব যে ডিভিশন এটা হতে পারে, সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের টার্গেট থাকবে যে কোনো টেটকে কিন্তু রক্ষা করতে হবে আমাদের এনিহাও। তো দেন তার সাথে সাথে আমাদের আলোচনা থাকবে এসএসসির স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 চাকরি বাতিল হলে, সেক্ষেত্রে 281 পাতার যে অর্ডার, সেটা নিয়েও একটা পর্যালোচনা এখানে করা হবে, কোন কোন পয়েন্ট প্রাইমারির সাথে রিলেশনে রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে। দেন টেট বাঁচাও 20 জেলার একটা অ্যাডমিন প্যানেলও সেট আপ হবে এবং জেলা গ্রুপ কিন্তু তৈরি হবে। তো এই বৃহৎ কর্মকাণ্ডে কিন্তু এই বৈঠকে করা হবে, এবং এই মহাবৈঠকের জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন এই নিম্নলিখিত নাম্বারগুলোতে। তো আমরা 2টো ক্যাটাগরিতে ভাগ করে দিচ্ছি। ইন সার্ভিস টিচার একটা থাকবেন, তাদের পক্ষ থেকে আলাদা করে, যারা অলরেডি মামলা ফাইল করেছেন তাদের একটা আলাদা টিম থাকবে, যারা করতে চলেছেন তাদের একটা টিম থাকবে, এবং যারা বঞ্চিত আছেন, যারা করে ফেলেছেন তাদের একটা টিম, এবং যারা করবেন তাদের একটা টিম। তো সেক্ষেত্রে 4টে ক্যাটাগরির মধ্যে আমরা আলাদা করে সেট আপ করেছি। বেসিক্যালি 2টো পার্ট, একটা ইন সার্ভিস টিচারদের একটা অংশ, যাদের নাম্বার দেখুন রাকেশ মণ্ডল প্রাথমিক শিক্ষক, তার ফোন নাম্বার দেওয়া আছে, একটা হচ্ছে মনোজ প্রামাণিক প্রাথমিক শিক্ষক, তাদের ফোন নাম্বার দেওয়া আছে। তো এই ইন সার্ভিসদের জন্য এই 2টো নাম্বার বলতে তারা ইন সার্ভিস এদেরকে ফোন করবেন। আর যোগ্য বঞ্চিত মিঠুন কর্মকার একটা নাম্বার দেওয়া আছে, মুর্শিদুল যোগ্য বঞ্চিত এদের নাম্বার দেওয়া আছে। তো যারা যোগ্য বঞ্চিত মনে করছেন কিন্তু 2014 টেট পাস, তারা এই নিচে 2টো নাম্বারে ফোন করবেন। তো এইভাবে ফোন করে মিটিং সম্পর্কে জেনে নিন। দেন সরাসরি আমি বলবো সরাসরি ফিজিক্যালি চলে আসুন 12টার সময়। তো এখন যারা ভাবছেন যে কী করবো, অ্যাকচুয়ালি যদি একবার ঘটনাটা ঘটে যায়, সিঙ্গেল বেঞ্চে যদি আটকানো না সম্ভব হয়, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে ওই অর্ডারগুলো লেখা থাকবে, এবং ডিভিশন বেঞ্চ এবং পরবর্তী সুপ্রিম কোর্টে কিন্তু ওই অর্ডারে লেখার উপর ডিপেন্ড করে কিন্তু বাকি জিনিসগুলো হবে। একবার অর্ডার হয়ে গেলে মুশকিল, লড়াইটা সিঙ্গেল থেকে লড়তে হবে, এবং সেক্ষেত্রে যারা অলরেডি করে দিয়েছেন তাদেরও ডকুমেন্টকে সমৃদ্ধশালী করতে হবে, তাদের হলফনামাগুলোকে আরও মজবুত করতে হবে, যাতে করে কিন্তু টেটটাকে রক্ষা করা যায়, নাহলে সব কিছু কিন্তু বিসর্জন হয়ে যাবে। ভুকুটি কিন্তু দিয়েছে অলরেডি জাস্টিস রাজেশ মান্তা, গত অর্ডারে আপনারা দেখেছেন কীভাবে কোন জায়গা থেকে জিনিসগুলোকে পিক আপ করছেন। যাই হোক, টিআরএসি নিয়ে ছোটো কয়েকটা কথা বলুন, যারা অ্যালিগেশনগুলো
লাগায় না, তারা পুরো বিষয়টা তাদের কাছে অজানা রয়েছে। ওরা সবাই জানে, মানে সবাই যেটা অনুমান করে, এতটা ছড়িয়ে গেছে টিআরএসি নাম যে সবাই একটা নেতিবাচক দিক করছে। আমি কয়েকটা কথা পরিষ্কার করে বলছি, টিআরএসির এমন কোনো মামলা নেই, মানে এমন কোনো মামলা টিআরএসি করেনি যেখানে গিয়ে কারো চাকরি চলে যায়, এমন কোনো মামলা নেই। 3 প্রকার মামলা টিআরএসি করেছে। একটা 5%, যেটাতে মূল প্যানেলের একটা 5% অ্যাডিশনাল প্যানেল দেয়নি, যেটা রাকেশ মণ্ডল মূল মামলা, সেটা টিআরএসি নিজস্ব মামলা। এই মামলাতে টিআরএসি এখানে কিন্তু নিজস্ব করেছে এবং এই মামলার অর্ডারও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেন সেকেন্ড কি আছে, সেকেন্ড হচ্ছে রিজার্ভেশন মামলা। রিজার্ভেশন মামলা এই মর্মে দায়ের করা ছিল যে দেখুন রিজার্ভেশনের এই পরিমাণ ভায়োলেশন হচ্ছে, সেখানে এই সমস্ত প্রার্থীরা যোগ্য দেখে চাকরি দেওয়া হোক, এটা একটা মামলা। দেন থার্ড হচ্ছে কাট অফ মামলা। দেখুন এই গেছে কাট অফ, তাহলে আমি কেন চাকরি পাবো না, যোগ্য বঞ্চিত। এই 3 মর্মের মামলা, একাধিক মামলা হচ্ছে, বাট 3 মর্মের মামলা ছাড়া টিআরএসি কোনো মামলা করেনি যেখানে কাউকে চাকরি খেয়ে নেবো, করবো, এরকম এইগুলো নেতিবাচকগুলো ছড়িয়েছে। বাট টিআরএসি এরকম কোনো মামলা নেই যেখানে কারো চাকরিতে হাত পড়ে, এরকম কিছু আছে। দেন সেকেন্ড একটা কি, টিআরএসির প্রচুর সদস্য সংখ্যা, 5% মামলায় 4000 পিটিশনার টিআরএসি। একদম ভুল কথা। টিআরএসি যারা মেম্বার তারা জানে কোনো গ্রুপে টিআরএসির সংখ্যাটা কোনোটায় 400 450 কিন্তু ক্রস হয়নি। 5% মামলা যখন হয় তখন মেম্বার সংখ্যা 450। এখন বর্তমান সময় কেউ মামলা করলে তার সেকেন্ড ইন্টেনশন থাকে তাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে সে খবরটা পাবে। টিআরএসির যতগুলো গ্রুপ হচ্ছে সমস্ত গ্রুপে কিন্তু মেম্বার সংখ্যা 400 450 বেশি নয়। কাজের পরিসরটা এত বেশি হাইলাইটেড হয়ে গেছে যে সংখ্যাটা অনেক মনে হয়। আর এই যে 5% মামলা 4000 পিটিশন কখনোই নয়। সেখানে অমিত দাদেরা বঞ্চিত একটা গ্রুপ আছে যেখানে তারা মামলা করেছে, অমিত রায় সম্ভবত তার টাইটেল, সোহাগ দাদের গ্রুপ রয়েছে, অচিন্ত ধারা, যাতে একতা মঞ্চে প্রায় 1,500 পিটিশনার ওখানে আছে। তো আর বাদবাকি আরও ছোটোখাটো গ্রুপ 20-22 কিছু ছেলেমেয়েদের রয়েছে, সেখানে সুকেন্দু নস্কর সহ আলাদা আলাদা ম্যাটার রয়েছে, তারা অন্য মামলায় তারা ঢুকেছে, তারা অন্য অ্যাডভোকেটদের ঢুকেছে, আর ঝুমা ম্যাডাম সামথিং। তো এরকম করে করে সংখ্যাটা এতটা বেড়েছে এবং আরও এলোপাথারি যারা আছে বিভিন্ন খবর টবর শুনে তারা মামলা দায়ের করছে। টিআরএসির সদস্য সংখ্যা কোনো দিনই 350 400 450 উপরে যায়নি। আর এই যে টেলিগ্রাম গ্রুপে যেটা দেখতে হচ্ছে, এটা ইন জেনারেল ফেসবুকে একটা লিঙ্ক দেয়, সেখান থেকে সব ঢুকেছে, বা ইউটিউব চ্যানেলের দৌলতে কিছু ছেলেমেয়ে হয়তো এক জায়গায় একত্রিত হয়েছে, বাট সদস্য সংখ্যা কখনোই না। আর এই সদস্য সংখ্যা থেকে একাধিক কেস, অনেকগুলো কেস এই সংখ্যা নিয়ে এরা বারবার ফান্ডিং করেছে, বারবার চালানো হয়েছে, এবং টিআরএসি থেকে ক্ষতবিক্ষত কিছু নেই। আর সবথেকে বড় কথা, এই যে সম্প্রতি 765 নিয়োগ হলো, টিআরএসির 350 মেম্বার চাকরি পেয়েছে। এটা আপনারা হলপ করে বলে দিই, মেন কোর কমিটি মানে একদম শুরু থেকে টিআরএসি যে সদস্য সংখ্যা ছিল সেটা 1921 ব্যাচকে নিয়ে, সেই ব্যাচের 98% সদস্য চাকরি পেয়েছে। তারা কিন্তু অলরেডি তারা সার্ভিস হোল্ডার হিসেবে রয়েছে। তো তাদের স্বার্থও কিন্তু সুরক্ষা করতে হবে। তো টিআরএসি তাদেরকে নিয়ে কিন্তু ভিত্তিপ্রস্তরটা রচনা করেছিল। তো সেই স্বার্থে কিন্তু আগামী এই যে 6 তারিখের যে মহাবৈঠক, প্রত্যেককে আসতে হবে ইন সার্ভিস, কারণ টিআরএসির অধিকাংশ মেম্বার ইন সার্ভিস এখন। তো সেই ক্ষেত্রে আসতে কিছুজন বঞ্চিত আছে, তাদের জন্য আমাদের ভাবতে হবে। তো মোদ্দা কথা, যাদের লক্ষ্য এক, তাদের কিন্তু এখন আমাদের রিক্রুটমেন্ট, শুধুমাত্র 16 সালের রিক্রুটমেন্ট নিয়ে আমাদের নাড়াচাড়াটা করেছিলাম আমরা, যেখানে গিয়ে এই কারণের জন্য আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, তো সেখানে আমাদেরকে চাকরি দেওয়া হোক। সেই সাথে দেখবেন কোনো মামলা টিআরএসি 16,500 টিআরএসি কোনো মামলা নেই, কারণ এই রিক্রুটমেন্টটা টিআরএসি অধিকাংশ সদস্য তারা ফর্ম ফিল আপই করেনি, তারা পার্টিসিপেশনই করেনি। দেন 11,765 নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই, টিআরএসি কোনো অভিযোগ নেই, 11,765 কোনো অভিযোগ নেই, 16,500 শুধুমাত্র রিজার্ভেশনটা যেটা মানা হয়নি 42,990, সেই জায়গাটুকুনি টিআরএসি হাত দিয়েছে, তাতে এই পরিমাণ অ্যালিগেশনগুলো এসছে। আর 2 নম্বর যে 5% অ্যাডিশনাল মামলা, যেখানে সিবিআই পার্টি হচ্ছে, একাধিক মন্তব্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি করেছিল। এই হচ্ছে টিআরএসি ছোট্ট বিষয়। আর কাট অফ কয়েকটা ডিস্ট্রিক্টের কাট অফ মামলা, এই ছাড়া টিআরএসি নিজস্ব কোনো মামলাই নেই। তো সেক্ষেত্রে শুধুমাত্র ভ্রান্ত অভিযোগ ছাড়া আর কিছু নয়। আর একটা পরিষ্কার কথা, যাদের লক্ষ্য এক থাকে, অনেক 32,000 যে সমস্ত শিক্ষকের সাথেও কিন্তু আমাদের অলরেডি কথাবার্তা চলছে, তাদের সাথে একাধিক মিটিংয়েরও বসার আমাদের জায়গা রয়েছে। তো সেই জায়গাগুলো কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় আসছে, কারণ 16 সালে রিক্রুটমেন্ট বলে কথা নয়, আজকে গোটা টেটটা মানে একদম মূল জায়গা থেকে যদি এখানে কিছু হয়ে যায়, তাহলে টিআরএসির বঞ্চিত প্রার্থীরাও সাফার করবেন, এবং টিআরএসির যে ইন সার্ভিস টিচাররা আছে প্রায় 350 উপর, তারাও সাফার করবেন। তো সেই জায়গা থেকে সমগ্র পশ্চিমবঙ্গে একটি ডাক দেওয়া হচ্ছে মহাবৈঠকের, আসুন কোর কমিটির সিদ্ধান্ত নিয়ে যার যা মতামত আছে বলুন এখানে এসে। আর একটা ছোট্ট বিষয়, যারা আসছেন বিভিন্ন জায়গাতে, হাওড়া হয়ে যদি কেউ আসেন, তাহলে হাওড়া হয়ে আপনারা সরাসরি জেটি পার হয়ে বাবুঘাটে আসবেন, ওখান থেকে 2 মিনিট হাঁটলে আপনার মিলেনিয়াম পার্ক। এইটা হচ্ছে ইডেন গার্ডেন এবং বিবাদিবাগ মেট্রো স্টেশনের মাঝখানে পড়বে। যারা শিয়ালদা থেকে আসবেন তারা সরাসরি মিলেনিয়াম পার্ক
কেটে বাসে কেটে আসবেন, 10 টাকা নেবে। যারা ধর্মতলা থেকে আসবেন সেখানে তারাও বাস ধরে নিতে পারেন, সরাসরি মিলেনিয়াম পার্কের সামনে নেওয়া হবে। অথবা যারা শিয়ালদায় নামছেন তারা বাস ধরতে পারেন হাইকোর্ট হয়ে বা মিলেনিয়াম পার্ক হয়ে, বা যেগুলো হাওড়া আসছে ডালহৌসি ভায়া ডালহৌসি হয়ে, তারা সেক্ষেত্রে তারা নেমে যেতে পারবেন ওখানে মিলেনিয়াম পার্কের সামনে। অথবা প্রিপেড ট্যাক্সি নিয়ে নিন, 4-5 জন উঠে যান, 5 জন উঠে যান, 20 টাকা করে পড়বে, 124 টাকা নেমে মিলেনিয়াম পার্কের সামনে নামিয়ে দেবে। একটা ট্যাক্সি বুক করলে 5 জন উঠতে পারবেন, 4 জন কি 5 জন, তো সেক্ষেত্রে এখানে চলে আসবেন। তো এই ছিল যাতায়াতের একটা মাধ্যম। আর আসার সময় অবশ্যই আপনার কিন্তু ডকুমেন্টগুলো কাইন্ডলি সঙ্গে আনবেন, টাকা পয়সা কোনো কিছু কিন্তু আনবেন না, শুধুমাত্র ডকুমেন্টগুলো সঙ্গে করে নিয়ে চলে আসবেন, জেরক্স।